স্বামীটা যখন ছিল খুব সুখে আসছিলাম, অনেক ভালো ছিলাম। স্বামীটা মরার পরে সবকিছু এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। শ্বশুর বাড়ি থাকতে না পারে হলো ভাইয়ের বাসায় থাকতে। ভাই বিয়া করছে, ভাইয়ের বউ অনেক অত্যাচার করে, ভাইয়ের বউ থাকবার দেয় না, খাইবার দেয় না। কি করুম আমি ইয়ান মেয়ে ওই বাচ্চাটা নিয়ে একলা ঘর ভাড়া করে থাকি। আমার খুব ভয় লাগে, সে আমারে একবেলা পথ খায়, তাও যদি গার্ডেন হয়ে আমার পাশে থাকে, ছায়ার মতন থাকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? আমার নাম খাদিজা। খুব সুন্দর নাম। খাদিজা আপুর বয়স কত হবে? 26। আচ্ছা, মুখ ডেকারছেনের জন্য বয়স জিজ্ঞেস করলাম, আসলে বয়স তো ধরা যায় না। তো 26 বছর, 20 হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই বয়স ইউটিউবে কেন আসলেন? আসি, আমার স্বামীটা তো মারা গেছে, এখন অনেক কষ্টের মধ্যে আছি। প্রতিবেদনে বলে ভালো স্বামী পাওয়া যায়, এর লেগে আসি। আচ্ছা, তো বাচ্চা কাচ্চা আসেনি? হ্যাঁ, একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে। সংসার করছিলেন কতদিন? তাহলে সংসার রয়েছে আমার, তাও তো 5 বছর। 5 বছর? হ্যাঁ, মারা গেছে 3 বছর। স্বামী মারা গেছে আর কি, না? আচ্ছা আচ্ছা, স্বামী থাকলে তো মনে হয় দিনকাল ভালোই ছিল, না? হ্যাঁ, অনেক ভালো ছিল। তো এখন কেমন কাটতেছেন? এমন কেমন মানে এখন অনেক কষ্টের মধ্যে আছি। আচ্ছা, তো থাকেন কার কাছে? থাকি, একলাই থাকি। একলা থাকেন? তো বাবা মা ছাড়া থাকেন না? আমার তো বাবা নাই, মা আছে, মা ভাইয়ের সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, বিয়ে রেখে দিয়েছিল? বাবা মা দিছিল, সবাই মিলে। সবাই মিলে দিয়েছিল আর কি, মানে প্রেম টেম করে করেন নাই? না। আচ্ছা, তার মানে বাবাটা মারা গেছে, না? হ্যাঁ, বাবা মানে মা থাকে বড় ভাইয়ের কাছে না ছোট ভাই? বড় ভাইয়ের কাছে থাকে। বিয়ে সাথে করছে তো ভাই, না? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি যে আবার ভাইয়ের কাছে উঠবেন বা সেই অবস্থা নাই? না। আচ্ছা, মানে পরিস্থিতি এখন খারাপ হয়ে গেছে। হ্যাঁ। তো আপনার কেউ নাই, স্বামীও নাই, বা আত্মীয় স্বজন, মা বাবাও নাই, তো এখন একা একা থাকেন, কি করেন, কিভাবে চলেন? তখন চলি একটা বাসায় দর্জির ওই যে জামা কাপড়ের সেলাই করে আসে। আচ্ছা, তো এখনকার বিয়ে শাদী করবেন নি? হ্যাঁ, ভালো একটা মানুষ পাইলে বিয়ে শাদী বসতাম, বয়স্ক মানুষ পাইলে। আচ্ছা, কেন বয়স কি ইয়াং যদি আসে? ইয়ারা তো 2-3 মাস সংসার করবো, ফালাইতে যাইব গা। আর বয়স্ক মানুষরা তো কত বুঝাইবো, ওরে ভালোবাসবো, খেলা চাইবো না যে ফালাইতে যাই। আর ইয়াং মানুষ তার বিবাহিত মেয়ে বিয়া করবো না, করবো? আমি বিবাহত থাকার বিয়া ছাড়া থাক, যেটা বয়স্ক মানুষ। না, সেটা বললি না, বলি যে ইয়াং ছেলেরা তো আর আপনার মতো এরকম বিবাহিত সন্তান সহ বিয়া করবো না, করবে? না, করবো না। তাতে ইয়াং ছেলে খুঁজবে, ইয়াং মেয়ে খুঁজবে। হ্যাঁ। তা আপনাকে যদি কোনো বয়স্ক পুরুষ বিয়া করে আপনি করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? তো দর্শক, আপনারা খাদিজা, না? খাদিজা বলে কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01990461551। নাম্বারটা আবারও বলছি 01990461551। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালাম।